রায় বিপক্ষে গিয়েছে, তাই পদে থাকা উচিত নয়। মাত্র এই কয়েকটি কথাতেই যেন লুকিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের সাম্প্রতিক রাজনৈতিক অধ্যায়ের এক বড় মোড়। হঠাৎ করেই জেলার শীর্ষ প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। দলের ভরাডুবি দেখে পদত্যাগপত্র জমা দিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি। কেন এই পদত্যাগ? কি এমন ঘটলো যে দীর্ঘদিনের দাপুটের নেতা নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পথ বেছে নিলেন? রাজনৈতিক মহলে এখন ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরে এসে নিজের পদত্যাগপত্র জমা দিলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। নিজে একটি প্রাইভেট কারে করে এসে হাজির হয়েছিলেন মেদিনীপুর শহরে থাকা ডিভিশনাল কমিশনারের অফিসে। সেখানে পদত্যাগপত্র জমা দেন। এরপর তিনি বলেন, মানুষের রায় বিপক্ষে গিয়েছে, তাই আর জেলায় এই ধরনের পদে থাকা উচিত নয়। কি বলছেন উত্তম বারিক, শুনব। মানুষের রায় গণতন্ত্রে জনগণের রায় শেষ কথা বলে, জনগণের রায় যেহেতু আমাদের কাছ থেকে সরে গেছে, তাই পদে থেকে নিশ্চিতভাবে পদের অমর্যাদা করা উচিত নয়। মানুষ চাইছেন না, তাই সরে আসতে হবে। তাহলে আজকে পদত্যাগ জমা দিচ্ছে, কাজ করতে কি কোথাও অসুবিধা হবে বলে মনে করছেন? না, সেরকম তো নতুন সরকার শুরু হওয়ার পরে কাজ সেভাবে শুরু হয়নি, তো নিশ্চিতভাবে হবে। হঠাৎ করে আগে থেকেই হঠাৎ করে না, অনেক দিন থেকে মানসিকভাবে সেটা। মুখ্যমন্ত্রীর জেলায় বরাবর সবার একটু নজর থাকে, তো সেই জায়গায় আপনার জেলার বর্তমান পরিস্থিতি কি, এবং যেভাবে তৃণমূলের অন্দরে একটা ভাঙন দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ওটা তৃণমূলেও তো একটা ভাঙন, কি বলবেন এই পরিস্থিতি? না, এই পরিস্থিতিতে আমার কিছু বলার নেই, তার কারণ আমি তো আর দলের সর্বোচ্চ নেতৃত্ব নয়। দলের ভাঙন কি ব্যাপার, কেন, এর প্রেক্ষাপট কী প্রেক্ষাপট, এটা নিশ্চিত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, এটা আমার পক্ষে বলা সম্ভব। এরপরই তাকে উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামাপদ গুছায়। তিনি বলেন, এই পদত্যাগ হয়তো উন্নয়নে সামিল হওয়ার পদত্যাগ, আমরা ওনাকে উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানাবো। কি বলছেন বামাপদ গুছায়, শুনব। হ্যাঁ, এইমাত্র শুনলাম যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি মহোদয় তিনি পদত্যাগ করেছেন বলে আপনাদের মাধ্যম দিয়েই শুনলাম। এটাই তো ভবিতব্য ছিল, কারণ পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই জননেতা মহোদয়ের সঙ্গে আমরা যারা দীর্ঘ 20 বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলায় নানান উন্নয়নের কাজে তার সাক্ষীবিদে অবস্থান করছি, আমরা দেখেছি এই জেলাকে তিনি কিভাবে নিজের মায়ের মতো করে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছেন। অর্থাৎ উন্নয়নের পূর্ব মেদিনীপুর জেলা যদি কাউকে রূপকার বলা হয়, তার নাম জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। তাই তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে যেভাবে প্রতিদিন রাজ্যবাসীকে নানান উন্নয়নমূলক চিন্তাভাবনার মাধ্যম দিয়ে প্রতিদিন আশ্বাসিত করছেন, তাতে বাংলার মানুষ সবাই অভিভূত। তাই সেই দৃষ্টিভঙ্গির লক্ষ্যে জেলা পরিষদের সভাধিপতি মহোদয় তিনিও উন্নয়নে সামিল হোক আমাদের জেলা, এটা তিনি চান বলেই তিনি তার পদ থেকে উন্নয়নের স্বার্থে তিনি পদত্যাগ করছেন বলে আমরা খবর পেয়েছি। তো যদি তাই হয়ে থেকে থাকে, তাকে আমরা আমাদের প্রিয় দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং সঙ্গে আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বোধহয় তাকে তার বোধোদয়ের জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং তার এই শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য তার সপারিষদ যারা আছেন তাদের কাছেও আহ্বান জানাবো, আসুন কালে বিলম্ব না করেই উন্নয়ন যজ্ঞে সকলেই আমরা সামিল হই। পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নটাকে এমন মাত্রায় আমাদের নিয়ে যেতে হবে যে উন্নয়নটা সারা বাংলার আপামর জনসাধারণ উপভোগ করবেন। সেই উন্নয়নের লক্ষ্যে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান করব। আর সেই সঙ্গে জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের দেখানো পথে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ যাতে মানুষের জেলা পরিষদ হয়, উন্নয়নের জেলা পরিষদ হয়, সেই লক্ষ্যকে সাধিত করবার জন্য তার পরামর্শ মেনে সদর্থক ভূমিকা গ্রহণ করবার আমরা ভূমিকা পালন করব, এই আশা আকাঙ্ক্ষা কামনা করছি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হিসেবে 2023 সাল থেকে পঞ্চায়েতের জয়ী হয়ে দায়িত্ব নিয়েছিলেন। অনেকে বলেছিলেন অলিখিতভাবে তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পালন করতেন তিনি। প্রবীণ এই তৃণমূল নেতার নাকি এলাকায় যথেষ্ট দাপুটের নেতা হিসেবে নাম রয়েছে। তার দাপটেই নাকি প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে দলে বসিয়ে দেওয়া হয়েছিল। তারপর 2026-এর নির্বাচন হয়,
সেখানে জেলার 16টি বিধানসভা আসনের সবগুলিতেই তৃণমূলের ভরাডুবি হয়েছে, ব্যাপক ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থীরা। এরপর তৃণমূলের নেতারা একেবারে কোণঠাসা হয়ে গিয়েছিলেন। পরিস্থিতি বুঝে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। শুক্রবার দুপুরে মেদিনীপুর শহরে হঠাৎ হাজির হয়েছিলেন উত্তম বারিক। সেখানে ডিভিশনাল কমিশনারের অফিসে তিনি নিজের পদত্যাগপত্র জমা করেন। এই আবহে হুগলির ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যানের পদ সম্পর্কে যেটা জানা যাচ্ছে, চেয়ারম্যান সহ 8 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে হুগলি জেলার ভদ্রেশ্বর পুরসভায় পদত্যাগ কাউন্সিলরদের। চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পৌরসভায় 22টি ওয়ার্ড রয়েছে। বিরোধী শূন্য এই পুরসভায় প্রায় 14টি ওয়ার্ডেই হার হয়েছে তৃণমূলের। ইন্দ্রনীল সেন চন্দননগর বিধানসভায় 13,000 ভোটে পরাজিত হয়েছেন। তার মধ্যে ভদ্রেশ্বরেও পরাজয় হয়েছে তার। শুক্রবার ভদ্রেশ্বর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে তৃণমূল কাউন্সিলররা পদত্যাগপত্র জমা দেন। দলের বিপর্যয়ে নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেন ভদ্রেশ্বর পুরসভার তৃণমূলের চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী। কি বলছেন প্রলয় চক্রবর্তী, শুনবো। আমার মনে হয়েছে কয়েকদিন ধরেই যে মানুষ যখন আমাদেরকে সমর্থন করেছিল তখন আমরা কাজ করেছি। এখন মানুষ যাদেরকে সমর্থন করেছে যে দলকে, আমার মনে হয় মানুষ যদি তাদেরকে সমর্থন করবে তাদেরকে কাজ করতে যাওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। তাই আমি নিজের জায়গা থেকে কত বছর ধরে চেয়ারম্যান ছিলেন? আমি 2018-তে চেয়ারম্যান হয়েছি, আর তাই 2010 থেকে কাউন্সিলর ছিলাম। মানে এই যে আপনি বলছিলেন যেটা যে আসার সময় আপনার পরে দিনের নোটিশ নয়, সেই বিষয়টা ইউকে আপনি বলেছেন। আমি যখন এটা সিদ্ধান্ত করেছি, আমি অফিসের ইঞ্জিনিয়ার, হেড ক্লার্ক, এক্সিকিউটিভ অফিসার, অ্যাকাউন্টেন্ট আর অল কাউন্সিলরকে আমি ফোন করেছিলাম, তাদেরকে ডেকেছিলাম। ডেকে আমি তাদেরকে আমার সিদ্ধান্ত জানাই। আপনাদেরকে কাউকে আমি কিছু বলবো না, কিন্তু আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমার মনে হয়েছে যে যারা ম্যান্ডেট পেয়েছে তাদেরকেই কাজ করতে দেওয়া উচিত। যতদিন আমাকে আমার এলাকার মানুষ, ওয়ার্ডের মানুষ আমার দল সুযোগ দৃষ্টান্ত করেছে, এখন যারা সুযোগ পেয়েছে, যাদেরকে মানুষ আশীর্বাদ করেছে, তাদেরকেই কাজ করতে দেওয়া উচিত। কজন আজকে আসলে বলতে পারবো না, আমি দিয়ে চলে এসেছি। তারপরে শুনেছি আরো অনেক কাউন্সিলররা বা সিআইসিরা দিয়েছে। আমি 8-9 জনের কথা শুনেছি। তারাও কি একসাথে আপনার সাথে পদত্যাগ করেছে? আমি দিয়ে চলে এসেছি ইওকে, বাকি তারা ইওরটাকে দিয়েছে বলে আমি শুনেছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।